আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। আমার পিসফুল লাইফ টিভির এই ভিডিও যেমন কুকুর তেমন মুগুর, প্রসঙ্গ ইরান, গণতন্ত্র, মপতন্ত্র, সভ্যতার ধ্বংসলীলা, তফাৎ কি। আশা করি সবাই ভালো আছেন। সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সাবস্ক্রাইব করার জন্য আমার এই গরিবের এই ভিডিও চ্যানেলটাকে। ভালোই করছেন। লাইভে কথা বলবো, বারবার বলছি, মত বিনিময় করার ইচ্ছা আছে। আস্তে আস্তে তো আগাচ্ছি, এই পর্যায়ে যে আসছি এর তো শুক্রিয়া শেষ নাই। আপনাদের সমর্থন সহযোগিতা যতটুকুই হোক, আই এম সো গ্রেটফুল টু ইউ অল। সো কথা বলবো, আবারও অনুরোধ করতেছি সাবস্ক্রাইব করবেন, কমেন্টসও দিয়েন, কিছু গালিগালাজও দিয়েন, সমস্যা নাই, আমি খুব খুশি হব। যাই হোক, ধন্যবাদ সবাইকে। বাবা, আমি যদি একটা প্রশ্ন করি, এই মহাবিশ্বটা, বারবার বলছি এই কথাটা, দুঃখে বলি বারবার আর কি, কারো কি কোনো আইডিয়া আছে এই সৃষ্টি জগৎ সম্পর্কে, তার শেষ এবং শুরু এবং শেষ কোথায় কেউ বলতে পারে? কোনো বিজ্ঞান, কোনো দেশ, কোনো মহাজ্ঞানী, কোনো মহাজন? কে এটার মালিক? এই যে এত প্রাণী, মানুষ সহ আরো যত প্রাণীকুল আছে, এদেরকে কে খাওয়ায় পড়ায়? এদেরকে কে রক্ষণাবেক্ষণ করে? আমরা তো আমাদের সংসার, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, গরু বাছুর যা থাকে, আমরা উট দুম্বা, হাঁস মুরগি সবকিছুকে আমরা ভরণ পোষণ দেই, যারা পুষি খাওয়াই। আর যেগুলো বনো আছে সেগুলো তো বনো আছে, তো বনোর সংখ্যাই তো বেশি। এই বনো যে গাছ, মাছ, পশু পাখি, প্রাণী, সরীসৃপ, এই সেই মেরিয়ানাটা সমুদ্রের সাগরের অতল গহ্বরে আছে, আসমানে কোন গ্রহে কি আছে আমরা তো জানি না। কে খাওয়ায় পড়ায়? কে এদেরকে রক্ষণাবেক্ষণ করে? এই পৃথিবীটা এত সুন্দর সৃষ্টিভাবে চলতেছে, আছে কেউ? কেউ বলতে পারবেন যে আমি অ্যাট এ গ্লান্স এটা দেখে আসছি, আমি এটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো? আর এটার যে সৌন্দর্য, এটার যে বৈচিত্র্য, সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা চ্যালেঞ্জ করে দিয়েছে যে তোমরা গাছপালার সব ডালপালা কেটে কলম বানাও, আর সমুদ্রের পানিকে কালি বানাও, তারপরে আমার বিষয়, আমার সৃষ্টির বিষয় লেখো। তোমার কলম কালি সব ফুরাই যাবে, কিন্তু আমার এই সৃষ্টির বিষয় লেখা শেষ হবে না। তো যারা একটু সেন্সিবল, আমি আশা করি যাদের ভিতরে কিছুটা অন্তত গঠনমূলক চিন্তা আছে, সচেতনতা আছে, তারা মনে হয় অকপটে স্বীকার করবেন যে না, এই কথাটা সত্যি, আসলে এর বর্ণনার কোনো শেষ নাই। আর আমি কতটুকুই বা একটা জীবনে 100 বছর 110 বছর মানুষ বাঁচে বড় জোর আর কি, সেই জীবনে কতটুকু জায়গা দেখে, কতটুকু জ্ঞান অর্জন করে, আর কি বা তার বর্ণনা দিবে, কি বা তার লিখবে? ইজ ইট পসিবল অ্যাট অল? উত্তর দেন, কমেন্টস করেন, কারণ আমি তো বলছি আপনাকে তো বুঝতে হবে, জানতে হবে আসলে পৃথিবীটা। আচ্ছা, যাই হোক, সো এটা আমার মনে হয় সম্ভব না। আমি আপনাদেরকে একটা কথা বলি, তার আগে সবার আগে বলতেছি, দেখেন, খুব কষ্ট লাগে। আমি তো একজন মুসলমান দাবি করি, প্র্যাকটিসও করি, টামাজও পড়ি, আজকেও নামাজ পড়লাম। সো কষ্ট লাগে এই জন্য যে মুসলমান হলাম, ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, বিশ্বাস করি, প্রচার করি, বলি কোরআন আল্লাহর জীবন বিধান, কিন্তু মুসলমানদের কি অবস্থা? খুব ভালো অবস্থা। আজকে সবচেয়ে বেশি নাকানি চুবানি খাচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, মানে মানে এদের অপমানিত জাতি কারা? পাঁচ হাত চুমাও, আমার পাশার মধ্যে এসে চুমায়, বলে নাই? মুসলমানদের কোথাও কোনো ভয়েস আছে? আমি তো বলছি, কেন আজকে এই মুসলিম উম্মার উপরে এত লানত, এত গজব, এত অপমান, এত নিষ্পেষণ? কোনো একটা মুসলিম নেতা আছে মাথা তুলে কথার মতন? খালি আছে বগর 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 বগর, খালি ওয়াজ, জান্নাত জান্নাত আর দিনদার বিবি। নবী মোহাম্মদের নাম শুনলে 40 মাইল দূরে বৈশা শত্রুর কাঁপুনি শুরু হতো। 3000 সৈন্য নিয়ে 3 লক্ষ শত্রুর মোকাবেলা করছে এই মুসলমান। 313 জন নিয়ে সেদিন 1000 জনকে মোকাবেলা করার জন্য বদরের প্রান্তরে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেখান থেকেই পৃথিবীর গতিপথ বদলে দিয়েছিলেন, একটা নতুন পৃথিবী সৃষ্টি করেছিলেন তিনি। এমন এক মদিনার শাসন দিয়েছিলেন যেখানে বাঘে মহিষে
এক ঘাটের পানি খেত। আজকে তেনারা বিরাট বড় পাগড়ি নিয়ে ডক্টর সাবিয়া বড় একটা কেদারার মধ্যে বসে হাত মাত ঝুলাইয়া ওয়াজ করেন। কাজ ছিল। কেন এই কথা বলতে আসলাম? একটা লোক বলতে পারবেন যে না, মুসলমানদের কোনো নেতৃত্ব আছে এই পৃথিবীতে, কোনো ভয়েস আছে, কোনো কথা আছে, কোনো কমেন্ট আছে? কিসের অভাব মুসলমানদের? আসল তথ্য দিচ্ছি, জানেন 57টা মুসলিম দেশ এই পৃথিবীর কতখানি জায়গা জুড়ে আছে? 31.66 মিলিয়ন বর্গ কিলোমিটার। 31, ভালো করিয়া শুনেন কান দিয়ে, 31.66 মিলিয়ন বর্গ কিলোমিটার। রাশিয়ার আয়তন 17.1 মিলিয়ন বর্গ কিলোমিটার। 17 দুগুণে 34। রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, তারও ডাবল হলো মুসলিম অধ্যুষিত এলাকা। আর চীন হলো 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার। ভারত হলো 3.29 বর্গ কিলোমিটার। আমেরিকা হলো 9.84 মিলিয়ন বর্গ কিলোমিটার। আমেরিকা এবং চীন অলমোস্ট সমানে সমান। আর এই মুসলমানরা তাদের অধীনে আছে, তাদের দখলে আছে 31.66 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা। সহায় সম্পদের কোনো কমতি আছে? কিন্তু আছে একটা নেতা, আছে কোনো একটা মুসলিম দেশে একজন মুসলিম শাসক, ইমানদার শাসক, একজন আলেম ওলামা শাসক, কিংবা ধর্মপরায়ণ শাসক, সৎ একজন শাসক। কেন নাই? কি সমস্যা? সব দেশ তো ওই সেই আরেকটা রাষ্ট্রের মিসাইল আইনা বসায়, এয়ার ডিফেন্স সিস্টেম এসে বসায়, প্লেন কিনা নিয়ে আসে। মুসলিম বিশ্বে একটা প্লেন তৈরি করতে পারছিল না, একটা মিসাইল সিস্টেম তৈরি করতে পারছিল না। কি করে সারাদিন দিনদার বিবি নিয়ে আরামসে ঘুমায়, কোটি কোটি টাকার প্রমোত্তরিতে ঘুরে বেড়ায়, আর এখানে আরাম কেদারায় বৈশা ওয়াজ করেন জান্নাত কিভাবে পাওয়া যাবে, ফুরুত করে যাওয়া যাবে না ফারুত করে যাওয়া যাবে, দিনদার বিবি কিভাবে পাওয়া যাবে, সকালবেলা নামাজ পড়ে খুশবু জান্নাতের পাওয়া যায়। এই তো ওয়াজ। এই রাষ্ট্রটা, এই বাংলাদেশ, বলছি তো এত গজব কেন, এত অশান্তি কেন? এইখানে লগি বৈঠা বাস লাঠি মারামারি খুনা খুনি, এই যে মবতন্ত্র বলে, মবতন্ত্র। এইখানে মবতন্ত্র। আমেরিকা ভেনেজুয়েলায় কি তন্ত্র করছে? ইসরায়েল এই প্যালেস্টাইন লেবাননে কি করতেছে? ভারতে কি হচ্ছে? চুমায় মুসলমান গুলাকে। বার্মাতে কি হচ্ছে? এই যে রাশিয়ার এই যে ইরানটার উপরে যে আক্রমণটা করলো, কি অপরাধটা ইরান করেছিল? এটা কি মবতন্ত্র না? এটা গণতন্ত্র না? জনতন্ত্র না? কি তন্ত্র? মুখ থেকে খারাপ খারাপ কথা বেরোয়, কিন্তু ওইগুলো তো বলতে চায় না। অত্যন্ত দুঃখজনক। এটা একটা জালিম শাসিত পৃথিবী, কিন্তু এই পৃথিবীর হাল ধরা তো উচিত ছিল মুসলমানদের। কারণ অন্য সব তো বাতিল ধর্ম, ধর্ম তো একটাই ঠিক, ন্যায়ের ধর্ম তো ইসলাম। ওয়াস্ত করেন শান্তির ধর্ম, কিন্তু সেই মুসলিম বিশ্বে কি শান্তি আছে? 57টা মুসলিম দেশ, 37 লক্ষ, 38 লক্ষ, 40 লক্ষ বর্গ কিলোমিটার তাদের এলাকা। আজকে তারা যদি ঐক্যবদ্ধ হতো, তারা যদি বলতো যে এই যুদ্ধ এখন থামবে, পৃথিবীর কোথাও যুদ্ধ হবে না, কোনো মানুষ নিষ্পেষিত হবে না, কোনো মানুষ না খেয়ে মরবে না, কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। পারতো না বলতে? আছে সেই সাহস বলার। সম্পদের তো কোনো কমতি নেই, আরাম আয়েশের তো কোনো কমতি নেই। তারা কোনো মানবিক চিন্তা করে? তারা কি আল্লাহর প্রতিনিধি হিসাবে এই সমগ্র সৃষ্টির, সমগ্র জাহানের প্রতিটা প্রাণীর রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করে? আছে এমন কোন মুসলিম নেতা? এই দেশের কোনো আলেম ওলামা একবারও চিন্তা করে যে না, এইখানে কোনো ধরনের খুন খরাবি, কোনো ধরনের আকাম কুকাম, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের অনৈতিকতা, কোনো ধরনের অন্যায় জুলুম অনিয়ম আমরা কামনা করি না, আমরা হতে দিব না।
আমরা এমন একটা শাসন ব্যবস্থা ঐক্যবদ্ধভাবে এখানে কায়েম করব, যেখানে প্রতিটা মানুষ, কোনো ভিক্ষার হাত এখানে থাকবে না, কোনো মানুষ না খেয়ে রাত যাপন করবে না, কোথাও মানুষ অঘরে মারা যাবে না, কেউ আইন হাতে তুলে নেওয়ার সাহস দেখাবে না। কেন বলতেছি? ঘটনা ঘটার পরে বলে মপতন্ত্র, আবার ওই যে কিছু আতেল আছে, কিছু আবার সেকুলার আছে, তারা এটারে আবার উস্কাই দেয় যে এখানে মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গি, অমুক তমুক এইসব। আরে বেটা, একটা ভণ্ড। এরকম তো ন্যাংটা বাবা, কালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, উট বাবা, দুম্বা বাবা অভাব আছে? এগুলো বেড়ে ওঠে কিভাবে? সবচেয়ে বড় কথা হলো, মানুষ তো শিক্ষিত নয়, মানুষ তো জানে না, মানুষ তো মূর্খ, লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না। সালেকা মালেকা অমুক, ওইখানে নাচ করে, ওইখানে গান গায়, ওইখানে গিয়া বিড়ি তামাক খায়, একটা মজা পাইলে তো আর কোনো কথা নাই, সব রাত্রেবেলা আরাম করে, মজা করে, ফুর্তি করে। তো মানুষকে তো শিক্ষিত করে তুলতে হবে। কেন করে না সরকার এই মানুষদেরকে শিক্ষিত? এখানে কত পার্সেন্ট লোক নিরক্ষর, একেবারে নিরক্ষর, কিচ্ছু জানে না, ডানে আমি কিচ্ছু বোঝে না। এখানে আইল্যান্ডের উপরে 10 জন 12 জন বসে ই করে নেশা খায়। রাজধানীর খোদ রাজধানীর বহু জায়গা আছে, কমলাপুরে, এখানে যে ওই যে তেজগাঁয়, বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন বাস টার্মিনালে, বিভিন্ন জায়গায় খাইতেছে, ফুকতেছে, এই করতেছে, শুয়ে আছে, দিনে দুপুরে সারা দিন এই নেশায় আছে। এরা কারা? এদের দায় কে নিবে? নেওয়ার কেউ নাই? এরা কি মানুষ না? এরা কি এই রাষ্ট্রে বসবাস করে না? ঘটনাটা যখন ঘটে তখন মপতন্ত্র হয়, অমুকতন্ত্র হয়, তমুকতন্ত্র হয়। আগে ভাগে কি করে এত এত বাহিনী, এই যে দেখলাম পুরস্কার দিচ্ছে, অমুক করতেছে, তমুক করতেছে, বাহিনীগুলোকে, আমাদের গর্বিত বাহিনী। আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমরা গর্ব তো করতে চাই সমস্ত বাহিনীকে নিয়ে, কিন্তু সেই বাহিনীগুলো কি জনগণের বন্ধু হয়েছে, রাষ্ট্রের বন্ধু হয়েছে? যদি বন্ধুই হতো তাহলে পিলখানায় এরকম একটা ঘটনা কি করে ঘটলো? এও কি কল্পনা করা যায়, চিন্তা করা যায়? এই রাষ্ট্রটার এত অনাচার, এত জুলুম, এত নির্যাতন, এত খুন খারাপি, এত 2 বছর 5 বছর পর পর রাস্তায় নামতে হয়, আর শত শত হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়। এই মপতন্ত্র কেন? মানুষের লাশের উপরে নৃত্য করা হয় কেন বাবা? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো নোংরা, অধপতিত, স্বার্থান্বেষী, বিভাজনের রাজনীতি। আর এই মোল্লাগুলার হলো আজকে ইসলাম থেকে বহু দূরে তারা চলে গেছে। তারা কোনো ভালো কথা বলবে না। ওই মসজিদের দিন বিরাট বড় বড় বয়ান দিবে আর মোনাজাত করবে, সব গুনাহ মাফ হয়ে গেছে, শুক্রবারে জান্নাতের টিকিট দিয়ে দিবে, আর সবার অভাব অনটন গায়েবী খাজনা থেকে পূরণ হবে। লাস্টে বলবে বাক্সটা চালু করো। These are the bitter reality. তো দুঃখজনক বিষয়। আজকে ইরান একটা মাত্র দেশ, 57টা দেশের ভিতরে একটা মাত্র দেশ এই জালিমের, এই জুলুমের প্রতিবাদ করছে, মাথা তুলে দাঁড়াইছে। আজকে 47-48 দিন চলতেছে। আমি বলছি 50 বছর এই যুদ্ধটা চলুক। পৃথিবীর কোথাও বিচার আছে? কোথাও শান্তি আছে? কোথাও ন্যায়পরায়ণতা আছে? সততা আছে? যেমন কুকুর তেমন মুগুর। ইরানের উপরে যেমন কুকুর ঘাউ ঘাউ করে আক্রমণ করছে, ইরান ঠিক সেই রকমই মুগুর দিয়া জবাব দিছে। কি হলো? আস্তে আস্তে তো স্থিমিত হয়ে আসতেছে। হরমুজ প্রণালী বন্ধ, বাব আলমন্দ বন্ধ করে দেবে, এই করে দেব, সিভিলাইজেশন ধ্বংস করে দেব। এটা কি মপতন্ত্র নয়? মপতন্ত্র কারা শিখায়? কতটা বছর, কতটা সময় ধরে প্যালেস্টাইনের উপরে নির্মমতা চলতেছে, কত মানুষ এখানে প্রাণ দিছে। কোনো একটা মুসলিম দেশ কথা বলছে? তো এই যে বললাম, পৃথিবীর সবচেয়ে বেশি জায়গা, 40 লক্ষ বর্গ কিলোমিটার, 40 মিলিয়ন, লক্ষ না 40 মিলিয়ন, 4 কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে 200 কোটি মানুষ। একটা নেতা আছে?
কথা বলার মতো, কেউ আত্মনির্ভরশীল ডিফেন্সে, কেউ সামরিক সরঞ্জাম এক্সপোর্ট করে, কেউ কেউ প্রতিরক্ষায় নিজেকে স্বয়ংসম্পূর্ণ দাবি করতে পারে, চ্যালেঞ্জ জানাতে পারে পৃথিবীকে। পারে না কেন? পারে না, তারা ইসলাম থেকে বহু দূরে চলে গেছে। বলছি তো, একসময় তো মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপত। ওনারাই ওয়াজ করে, পৃথিবীর অর্ধেক শাসন করত। সেই শাসন কোথায় গেছে? কেন মিলায় গেছে? আত্মসমালোচনা করা দরকার। সত্য কথা, সত্যের পথে কে আছে? কোন মুসলিম দেশটা আছে? কোন পৃথিবীর কোন দেশটাই নাই। বলছি তো, সারা পৃথিবী শোষণ করছে তারা। তারা এখন নীতি কথা বলে না, উপদেশ দেয় না। আমরা যাই না তাদের কাছে উপদেশ আনতে, পরামর্শ আনতে। আমরা যাই না সালাম ঠুকতে তাদের কাছ থেকে পরামর্শ আনতে। নিজেদের মাথার মধ্যে কি আর বলবো, খুব কষ্ট লাগে যে আসলে এই দেশের যখনই বাইরে যায়, আজকে শুক্রবার ছিল, মসজিদের সামনে 30, 40, 50 জন একেবারেই নিঃস্ব মানুষ, পুরুষ মহিলা থাকে। 10 টাকা করে দিতে গেলে ওতে 300-400 টাকা লাগে। দেই, আবার চিন্তা করি যে এই টাকায় কি হয় একটা মানুষের। এরকম আমাদের মসজিদে ছোট মসজিদ, বড় বড় মসজিদে তো হাজার হাজার থাকে, শত শত থাকে। সরকার বলে ভিক্ষুক খুঁজে পায় না। যেই সব মানুষদেরকে ভিডিও দেয় এই ইউটিউবের ছেলেরা, যারা ইউটিউব করে, দেখি তো টিকটকে, সেগুলো দেখার মতন অমানবিক। সরকারের কোনো বাহিনী আছে এটা দেখার যে এই লোকগুলোকে খুঁজে বের করি, এদের জন্য কিছু করি? এই চিন্তা মগজের মধ্যে আছে? এই যে মোহাম্মদপুরে বা সারা জায়গাতে আছে এখানে কিশোর গ্যাং। একজন পুলিশ অফিসারের বয়ান দেখলাম, আমাদের কি করার আছে, এরা তো কিশোর। আমার কাছে কথাটা খুব লজ্জাজনক, খুব খারাপ লাগলো। কিছু করার আছে মানে? এদেরকে ধরে ওই যে কিশোর সংশোধনাগারে পাঠাই দেবেন, পাইকারি হারে সবগুলোকে, ওইখানে 2 বছর থাকবে। আছে না ব্যবস্থা? কিছু করার নাই বলে দায়সার একটা উত্তর দিলেন। সবগুলাকে বাংলাদেশে সব ধরে ধরে সব এই ওখানে ভালো পরিবেশ দেন, ওখানে ভালো স্কুলের যে লেখাপড়া হয় সেই মানের লেখাপড়া দেন। এত টাকা ফুটানি মারান, এত এত টাকার কার্ড দেন, কৃষক কার্ড দেন, অমুক কার্ড দেন, তমুক কার্ড দেন। তো এখানে তো লক্ষ লক্ষ ছেলে পড়ে আছে, এই কিশোর গ্যাংয়ের ভিতরে আছে। এদের জন্য ওই মানুষ স্বেচ্ছায় ওখানে কিশোর গ্যাং যেখানে পড়ালেখা করে, ভদ্রঘরের ছেলে মেয়েরা ওইখানে পাঠাই দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। যারে সালার এই সব স্কুলে চাইতে তো ওই সব স্কুলে ভালো লেখাপড়া হয়। জিনিসটা উল্টায় চিন্তা করতে পারেন না? একটা চ্যালেঞ্জ নিতে? এত টাকা, এত বুদ্ধি, এত ক্ষমতা কোন কাজে লাগাবেন? ওই দিন বলছি, ওই ছেলেটাকে বলছি, বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বেটা একটা দোকান দে, 10,000 টাকা পুঁজি লাগলে আমি দিব, মোয়াজ্জেমউদ্দিন সেন্টু 20,000 টাকা দিব, 30,000 টাকা 3বার দিব। যেখানে একটা দোকান দে, ওখানে টাকা দিয়া স্বেচ্ছায় কিনে নেবে, কোনো দোকানদার থাকবে না। দেখ যে কয়টা ছেলে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, কয়টা ছেলে টাকা দিয়ে জিনিস নেয়। সিসি ক্যামেরা বসাবে না, পরে সিসি ক্যামেরা বসাবে। মানুষের চরিত্র কোথা থেকে তৈরি হবে? ওইখানে যদি দেখা যায় যে না, বেচা কিনি কইরা লাল বাতি, কেউ টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয় এখানে চোর সব লেখাপড়া করে। ছেড়ে দিতে বলছিলাম। আর যদি দেখা যায় যে না, 10,000 টাকার মাল, মানে মনে করেন 10,000 টাকা, 15,000 টাকা বিক্রি হওয়ার কথা, 15,000 টাকায় বিক্রি হয়েছে, বা হিসাবে একদম পাই টু পাই মিলে গেছে, মানে কেউ একটা জিনিসও বিনা পয়সায় নেয় নাই।
তাহলে সালাম করব। সূচনা হলো এখান থেকে একটা সৎ জাতি তৈরি করার, ওইটা একটা মেশিন সৎ মানুষ তৈরি করার। কই আমি জানি না, আমার এই যে ভিউয়াররাও একটা লোকেও তো কোনো কমেন্টস করে না যে আঙ্কেল কথাটা তো ঠিকই বলছেন, এখান থেকে তো একটা বিপ্লব শুরু হতে পারে। কি চিন্তা করে আমি জানি না ঠিক কোথা থেকে মানুষ তৈরি হবে। ইউনিভার্সিটি হয় 7 খুন মার্ডার, 10 জনের হয় সেঞ্চুরি, বিসির টান্না নামায়, লাল দল করে স্যারেরা, নীল দল করে স্যারেরা, ডাক্তাররা করে এক একটা দল, উকিলদের এক একটা দল। এই তো রাষ্ট্র। ঠিক মুসলিম বিশ্বেরও একই চিত্র। কোন দিকে যাচ্ছে সমাজ, কোন দিকে যাচ্ছে রাষ্ট্র, কোন দিকে যাচ্ছে রাজনীতি, কারো জানা নাই। যাই হোক, ইরান এখনো টিকে আছে, বিলীন হয়ে যায় না এই সভ্যতা, ইরানি সভ্যতা। দেখার খুব ইচ্ছা ছিল যে 50 বছর যুদ্ধটা চলো, কিন্তু স্থিমিত হয়ে আসতেছে। এটা আমার আফসোস, কষ্ট। এসপার না হলে ওসপার হওয়া উচিত ছিল। সুখবর শুধু এটাই, আমি আশা করতেছি ইরানকে আর দমায় রাখা সম্ভব হবে না। এটা আগেও বলছি, আবারও বলতেছি। আর এই বাংলাদেশের যদি বাবা সিরাতাল মুস্তাকিমে তুমি না আসো, তাহলে বাবা আবার যেই লাউ সেই কদুই হবে। মানুষ জীবন থেকে, জীবনের ঘটনাবলী থেকে শিক্ষা নেয়। কোথা থেকে শেখে? পুঁথিগত শিক্ষা তো আলাদা জিনিস, বা কর্মজীবনে এসে মানুষকে অনেক কিছু শিখতে হয়। এই এক সংবিধান 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 নিয়ে, সংবিধান ধুয়ে দিয়ে খাইব মানুষে। বলছি তো, এই যে মব, আমি আইন হাতে তুলে নেওয়া কামনা করি না, এনকারেজ করি না, কিন্তু এই সব ন্যাংটা বাবা, বিড়ি বাবা, শিকল বাবা, কাস্তে বাবা, অমুক কলসি বাবা কোথা থেকে জন্মায়, কিভাবে তৈরি করে? অশিক্ষিত মহিলা, অশিক্ষিত পুরুষ এখানে সুরসুরি দেয়, একটু খাবার দাবার দেয়, লাইন লাগানোর লোকের অভাব নাই। বহু ছেলেরা মেয়েরা লাইন লাগাবে ওখানে গিয়ে, একটু ভাগ্য ফিরাই দেবে, অমুক করবে তমুক করবে, সোনা দিবে, দানা দিবে, তোমার মনের মানুষ আয়না দিবে। শুরু হয়ে গেল একটা আস্তানা, আসা যাওয়া মানুষের যত আকাম কুকাম সব এখানে হবে। আর এই সমাজের কেউ সময় মতো এটার প্রতিবাদ করবে না। এরকম ঘটনা তো অহরহই ঘটতেছে। এগুলো গজাতে দেয় কেন? সমাজ প্রশ্রয় দেয় কেন? একটা আরবি বই পাওয়ার জন্য জঙ্গি খোঁজে, কোথায় গিয়ে বাইনোকুলার দিয়ে খুঁজে, স্যাটেলাইট দিয়ে খুঁজে, কার ঘরে আরবি বই আছে, মানে জঙ্গি আছে। আর এইগুলো যে এগুলো জন্মায়, এগুলো গজায়, এগুলো বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে কাদের ছত্রছায়ায়? আমি বহু ভিডিও দেখছি এইভাবে, এখানে যে সব যন্ত্র ইনভলভ। এই যে হকারদের নিয়ে একটা ঘটনা, এই হকার কয়দিন থাকবে? এই ছেলেদের ভবিষ্যৎ কি? এরা কি করে খাবে? এদের ঘরে ওই চাল ডাল বিনা পয়সায় পৌঁছায় দেবে, চাকরি দেবে? বলছি তো, এই ছেলেগুলোকে প্রশিক্ষণ দেওয়া রাষ্ট্রীয় খরচে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G কন্ট্রাক্ট করে এদেরকে বিদেশে পাঠায় দাও। এরা বিদেশে গিয়ে এই টাকা শোধ করবে। 2, 4, 5, 10 লক্ষ 50 লক্ষ লোক তো বিদেশে পাঠানো, বিদেশে তো ডিমান্ড আছে। এই এশিয়াতেই আছে, কোরিয়াতে, তাইওয়ানে, জাপানে, অস্ট্রেলিয়া, মিডল ইস্টে তো আছেই। ওদের তো কাজের লোক নাই, আর ওরা তো সব শেখ, ওরা তো কাজ করতে চায় না, ওরা তো তেলে হয়ে গেছে শরীর, ওরা কাজ করতে অভ্যস্ত না। তো এদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠাও, খামাখাই তো এখানে। আর এই যে অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করো। বলছি তো যে ওই যে সংশোধনাগারের স্কুলটা এত উন্নত মানের হবে যে আমার মতন সাধারণ মানুষ চাইবে যে আমার ছেলেটা ওই সংশোধনগারে যায় লেখাপড়া করুক। পারবা না, সেই হ্যাডম নাই, সেই চিন্তা আসতে পারে না। কত হাজার কোটি টাকা খরচ হবে, এত টাকার বাহাদুরি, এই পদ্মা ব্রিজ, এই অমুক তমুক, এই সব আগ্রাম বাগ্রাম, এই যে ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, কৃষক কার্ড, কৃষক কার্ড দিচ্ছ, তো ওইটা করতে পারো না?
মানুষ যদি শিক্ষিত হতো, সচেতন হতো, তাহলে তো আর এই শয়তানগুলো রাস্তানায় মানুষ যেত না, আর এই মারামারি আর এই মপতন্ত্র হতো না। পৃথিবীর উন্নত বিশ্বে কোথাও মপতন্ত্র হয়? হচ্ছে? পলিটিক্স। ওদেরকে পৃষ্ঠপোষকতা করার মতন লোক আছে। এই হকারদের পিছনে লোক আছে না? এই চাঁদাবাজি, কোটি কোটি টাকার চাঁদাবাজি কারা খায়, কারা ভোগ করে জানে না? সবাই জানে। যাই হোক, আর কত বলবো। কষ্ট লাগলো, সবচাইতে বেশি কষ্ট লাগে এই যে মুসলিমরা সবচাইতে বেশি জায়গায় দখল করে আছে, একেবারে 31.66 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে, অথচ একটা নেতা নাই কথা বলার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটা সদস্য নাই, কাউন্টও করে না, গণায়ও ধরে না। সচেতন হওয়া উচিত। আর এই রাষ্ট্রটাকে বলছি একটা সিস্টেমে আনো বাবা। এই আগ্রাম বাগ্রাম কথাবার্তায় সংবিধান 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 দিয়া তো দুই একাই হবে না। এই জুলাইকে অস্বীকার করে থাকা যাবে না ক্ষমতায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।